বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জামাত ও হেফাজতের মতো জঙ্গি দলগুলোর চাপে কার্যত নথি স্বীকার করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন। অন্তর্বর্তী সরকারের এই চেষ্টার মধ্যে দিয়ে বাংলাদেশে কি আওয়ামী লীগ পুনরায় কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে, বা শেখ হাসিনা কি আদেও এখন দেশে ফিরতে পারবে? চলুন একটু জেনে নেওয়া যাক। নমস্কার, আমি ঋতুপর্ণা আর আমি ইন্দ্রনীল। ভারত বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মানুষের বেশে অবশেষে মানুষ তুমি খাও, স্বাধীনতার বুলি বলে গণতন্ত্র খাও, পুকুর চুরি করে তুমি সাধুর বেশে চাও। ক্ষমতা তুমি মিথ্যে ঘেরা, ক্ষমতা তুমি ছন্ন ছাড়া, ক্ষমতা তুমি উদরপিণ্ডি বুধর ঘাড়ে নিত্য চাপিয়ে দাও, ক্ষমতা তুমি চরম স্বৈরাচার, গণতন্ত্রের বারবিকিউ খাও। কবির এই কবিতা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। ক্ষমতাভোগী স্বৈরাচারী সুদখোর মোহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘণ্টা কি বেজেই গেল? বেশ কয়েকদিন আগে 5 মিনিটের আলটিমেটাম কথাটা শুনতে হয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। শেখ হাসিনাকে 45 মিনিট সময় দিলেও ইউনূস সরকারকে কিন্তু 5 মিনিটের বেশি সময় দেবে না। ঘটনার পরিপ্রেক্ষিতটা একটু বুঝিয়ে দিই, তার জন্য ভিডিও শুরুতেই বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। মোহাম্মদ ইউনূসকে আলটিমেট দেওয়ার পিছনে কিন্তু একটা নারী সংস্কার আইন নিয়ে জোর চর্চা চলছে। এই নারী সংস্কার আইন নিয়ে যত অশান্তির মূল। ঢাকায় ইসলামী সংগঠনগুলো আলটিমেটাম দিয়েছে মোহাম্মদ ইউনূসকে, এই সংস্কার বিল আইনে পরিণত করা যাবে না। শেখ হাসিনাকে যেরকম 45 মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ থেকে পালানোর, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু 5 মিনিটের বেশি সময় তারা দেবে না বলেই জানিয়েছে। শেখ হাসিনার আমলে যে সমস্ত রাজাকারদের ডান্ডা মেরে ঠান্ডা করে রেখেছিল, সেই সমস্ত পাকিস্তানপন্থী রাজাকাররা ক্ষমতা হাতে পেয়ে ধরাকে সরাজ্ঞান করবে, সেটাই স্বাভাবিক। শেখ হাসিনার আমলে আমেরিকা একটা চাপ দিয়েছিল বঙ্গোপসাগরে তাদের সেন্ট মার্টিন দ্বীপে বেস বানাতে দিতে হবে। শেখ হাসিনা তাতে রাজি হননি, ফলে আমেরিকার কোপে পড়তে হয়েছে। আমেরিকার সিআইএ আর জো বাইডেন মিলে গত 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে এক প্রকার তাড়িয়েই দেয়। পরবর্তীকালে দেখা যায় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের বিরাট পতন হয়েছে। এই সুদখোর ধান্দাবাজ ইউনূস ক্ষমতায় বসে পাকিস্তানের সাথে সখ্যতা বাড়াতে থাকে। বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, বিশেষত হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে এই স্বৈরাচারী ইউনূস। হিন্দু মেয়ে বউদের ধর্ষণ, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভেঙে দেওয়া, এসব এখনো চলছে। ইস্কনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে মিথ্যা মামলায় 5 মাসের উপর জেলে আটকে রেখেছে ইউনূস সরকার। এখনো কিন্তু তার জামিন হয়নি, তিনি জেলেই দিন কাটাচ্ছেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যে সমস্ত উকিলরা দাঁড়িয়েছেন, তাদের সকলের উপর নির্যাতন শুরু করেছে এই ইউনূস প্রশাসন। নানান রকম নির্যাতন তাদের করেই চলেছে ইউনূস সরকার। কয়েকদিন আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হওয়ার কথা ছিল, কিন্তু এই জামিনেরও বিরোধিতা করে ইউনূস প্রশাসন। চট্টগ্রামে নতুন করে এক খুনের মামলায় তাকে শোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এই বর্বর প্রশাসন চিন্ময় কৃষ্ণ দাসের মতো যারা হিন্দু, তাদের উপর যে বেছে বেছে আক্রমণ করছে তা এক প্রকার স্পষ্ট। ভারত সরকার বরাবরই বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারে সোচ্চার হয়েছে। এমনকি বিদেশ সচিব নিজেও গিয়েছিলেন ঢাকায়। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী যখন একটু রগড়ে দিয়েছিলেন ইউনূস সরকারকে, তখন এই ইউনূস সরকার হাতে পায়ে ধরে বলেছিলেন যে আর হবে না। ঢেকি যেমন স্বর্গে গিয়েও ধান ভাঙে, সেই রকমই এই মোহাম্মদ ইউনূস দেশে ফিরে আবারও হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে। ওনার হাতে রক্তের দাগ। জানি না উনি নোবেল পেলেন কিভাবে, কিন্তু শান্তি পুরস্কার হিসেবে নোবেল পাওয়া মনে হয় যথাযথ হলো না। ওনার হাতে হিন্দু পরিবারের রক্তের দাগ, তাই নোবেল কমিটির উচিত তার নোবেল এখনই কেড়ে নেওয়া। যে মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি করে এক সম্প্রদায়ের মানুষকে হত্যা করে ক্ষমতায় আসীন থাকতে চায়, সেই মানুষ আর যাই হোক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নয়। এই তো গেল শান্তির নমুনা, এবার আসা যাক জঙ্গিপনার নমুনা। গত 5ই আগস্ট সুদূর প্যারিস থেকে লাফাতে লাফাতে চলে এলেন ক্ষমতার লোক। এসেই ভারত বিরোধী সন্ত্রাসবাদী জঙ্গিদের জেল থেকে পালাতে সাহায্য করেন এবং আরো বেশ কিছু জঙ্গিকে মুক্তিও দেন। ফাঁসির আসামিদেরও কিন্তু উনি মুক্তি দিয়েছেন। এটা বাংলাদেশ বলেই সম্ভব। উদ্দেশ্য একটাই, ভারত বিরোধিতা। এতে দোষর হয়েছে বিএনপির মতো পলিটিক্যাল পার্টিগুলো, তার সাথে হেফাজত
বা জামাতের মতো ইসলামিক দলগুলোও রয়েছে যারা কট্টরপন্থায় বিশ্বাস করে। ভারত যেরকম অপারেশন সিন্ধুর মাধ্যমে পাকিস্তানকে এমন মার মেরেছে, সেরকমই নরেন্দ্র মোদী, অমিত শাহের উচিত এই মোহাম্মদ ইউনূসকে টাইট দেওয়া। শুধু ট্রান্সশিপমেন্ট বাতিল বা এই ছোটখাটো ট্রেড ওয়ার্ডের মধ্যে দিয়ে ব্যাপারটা সীমাবদ্ধ রাখলে হবে না, একটা বড় পদক্ষেপ নিতে হবে যাতে এই মোহাম্মদ ইউনূস সঠিক শিক্ষাটা পান। এই সুদখোর ইউনূস সরকারের বেশ কয়েকটা ক্লাউন আছে। এরকমই একটা ক্লাউন কয়েকদিন আগে বলে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশ নাকি মধ্যস্থতা করবে। বুঝুন কাণ্ড, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আর একটা ক্লাউন বলে যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে নাকি বাংলাদেশের উচিত চীনের সাহায্য নিয়ে সেভেন সিস্টারকে দখল করে নেওয়া। বুঝুন কাণ্ড, ভারত অপারেশন সিন্ধুর মাধ্যমে পাকিস্তানকে দুটো টেনে চড় মেরেছে, সেভেন সিস্টার কি দখল হলো? আসুন না দেখি কেমন লাগে। আমরা ক্ষুদ্র ভারতীয় হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব বাংলাদেশের রংপুর জেলাটাকে যেন দখল করে নেওয়া হয়। তাহলে এই চিকেন নেক ব্যাপারটা থাকবে না, সেটা না হয় অন্য কিছু নেক হয়ে যাবে। বলাই ভালো যে গ্রেটার মেঘালয় হয়ে গেল। বাংলাদেশ যে এই চিকেন নেক করে লাফাচ্ছে, কিন্তু ভারত চাইলে যে এই বাংলাদেশের ফেনী কেটে চট্টগ্রামকে আলাদা করে গ্রেটার ত্রিপুরা বানিয়ে দিতে পারে। বেশি কিচ্ছু না, হাসি মারায় রাফেল রাখাই আছে, তাই রংপুরকে আলাদা করতে বেশি কষ্ট পেতে হবে। আমেরিকা চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপকে দখল নেওয়া, শেখ হাসিনা রাজি হয়নি, ইউনূসকে ক্ষমতায় বসে। কিন্তু এখন জো বাইডেন নেই, ট্রাম্প প্রশাসন, ট্রাম্প আবার অ্যান্টি ইউনূস, তিনি ইউনূসকে পছন্দই করেন। কি করে করবেন? এই ইউনূস তো ট্রাম্পের ইলেকশনে বাইডেনের পয়সা ঢেলেছিলেন ট্রাম্পকে হারানোর জন্য, তাহলে স্বাভাবিকভাবেই ট্রাম্প তাকে পছন্দ করবেন না। এখন এটাই দেখার আমেরিকার স্বার্থ কতটা চরিতার্থ হয়। ভারতের সাথে লাগার বাংলাদেশের ক্ষমতা নেই, সেটা স্থলবাহিনী হোক, জলবাহিনী হোক, বায়ু তো ছেড়েই দিন। আশা করি র এবং বিদেশ দপ্তর যৌথভাবে কূটনৈতিক চালে এ বিষয়ে কাজ করবেন। আমরা ভরসা রাখবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওপর। হ্যাঁ, এটা ঠিক যে চিকেন নেক নিয়ে আমরা একটু চিন্তিত, যার ফলে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের এই শিলিগুড়ি করিডোরে। কিন্তু বাংলাদেশের বোঝা উচিত তারা এইটুকুনি দেশ চাপা পড়ে যাবে। আপনাদের মতামত কি জানান কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।